ওনার ভাবভঙ্গি কথাবার্তা দেখে মনে হচ্ছে যে উনি এখনও ক্ষমতায় আছে, একটু বেড়াতে গেছে, আসবে এখানে আইসা নিয়ে সবাইকে নাম ধরে ধরে ধরবে এবং ফাঁসিতে ঝোলাবে। ধানমন্ডি ৩২ সহ সারা দেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর, অগ্নিসংযোগ, বুলডোজার কর্মসূচি চলছে। ওবায়দুল কাদেরের ভাষায় যদি বলি, আসলে এরা কারা, কোত্থেকে এলো? এরা বাংলাদেশের অধিবাসী, তো বাংলাদেশ থেকে আসছে। এদেরকে খোঁজার জন্য অনুবীক্ষণ যন্ত্র দরকার নাই, দূরবীনও লাগবে না। এটা খুব স্বাভাবিক যে এই ধরনের একটা ঘটনা যেটা ঘটছে, এটা অনেকের কাছে অনাকাঙ্ক্ষিত, আমার কাছেও অনাকাঙ্ক্ষিত। এটাকে আপনি নাশকতাও বলতে পারেন, কিন্তু তারপরেও এটা ছিল অবধারিত। এটা আমার বিশ্লেষণ যেরকমভাবে এই পুরো জিনিসটা, এটা নানা ধরনের ব্যাখ্যা হতে পারে। প্রথম যে ব্যাখ্যাটা আমার মাথার মধ্যে আসে সেটা হলো, এখানে একটা উস্কানি ছিল এবং প্রধান উস্কানিটা আসছে শেখ হাসিনার কাছ থেকে। এগুলো আমার বিবেচনা। শেখ হাসিনাকে এই সময় একটা এই ভাষণটা দিতে হবে কেন 6 মাসের মাথায়? আপনি বিশ্বাস করবেন, আমার জীবনের কঠিনতম কাজটা আমি গতকালকে করেছি, গত রাতে। এই শেখ হাসিনার 47 মিনিটের ভাষণটা আমি শুনেছি। এটা আমার কাছে মনে হয়েছে যে এত কষ্টকর কাজ আমি গত কয়েক মাসে আর করি নাই। পুরো ভাষণটা আমি একটানা শুনেছি যে উনি কী কারণে ভাষণটা দিচ্ছেন এবং উনি কী বলেছেন। এবং আমি বারবার আশা করতেছিলাম যে দেখেন, একটা লোক 15 বছর ক্ষমতায় ছিল টানা, তাই না? তারা আরও একবার ক্ষমতায় ছিল, অনেক দিন ধরে রাজনীতি করেন। আমার ধারণা ছিল উনি তো রাজনীতিটা বুঝেন। তো আমি বারবার আশা করতেছি উনি বলবেন যে উনার কৃতকর্মের জন্য উনি ক্ষমা প্রার্থী, অথবা বলবেন, যদি ঘুরে পেঁচেও বলেন তাও বলবেন, যদি আমার অজান্তে কোনো ভুল হয়ে থাকে তার জন্য আমি বারবার আশা করছি। আমি মনে হচ্ছে কিন্তু উনি বোধহয় এখনও ক্ষমতা আছে। ওনার ভাবভঙ্গি কথাবার্তা দেখে মনে হচ্ছে যে উনি এখনও ক্ষমতায় আছে, একটু বেড়াতে গেছে, আসবে এখানে আইসা নিয়ে সবাইকে নাম ধরে ধরে ধরবে এবং ফাঁসিতে ঝোলাবে। তার ভাবভঙ্গি এরকম। তো এরকম একটা ভাষণ উনি কেন দিলেন? এখন আপনি হয়তো বলতে পারেন যে উনি ভাষণ দেওয়ার আগেই তো ভাঙা শুরু হয়েছে। হ্যাঁ, এটাও ঠিক। উনি ভাষণ দিয়েছেন 9টায়, ভাঙা শুরু হয়েছে 7টার দিকে চলে গেছে। আর তারও আগে বুলডোজার মিছিল হয়েছে, বুলডোজারের জন্য আহ্বান জানাইছে ফেসবুকে, আমি নিজেও দেখেছি। এটা হলো আরেকটা অভিব্যক্তি না, কিন্তু ঘোষণা কিন্তু আগে ছিল ভাষণ যে দিবেন। হ্যাঁ, ভাষণ দিবেন, ওটা তো উস্কানিটা বললাম তো, উস্কানিটা। এখন আমার কথা হলো কি, বুলডোজার জিনিসটা কী রে ভাই? আপনার বাসায় আছে একটা, অথবা এখানে অন্য কারো বাসায় আছে যে আমাদের প্রত্যেকের ঘরে একটা বুলডোজার আছে, আমরা বাথরুমের পিছনে ওটা লুকায় রাখি, পরে পকেটে নিয়ে বাইরে পড়ি, তা তো না। তো বুলডোজারটা তো ম্যানেজ করতে হয়েছে, বুলডোজার না হোক অথবা এক্সকাভেটর হোক, যাই হোক, এটা ম্যানেজ করতে হয়েছে। এটা কোত্থেকে আসছে, কে দিছে, কেন দিচ্ছে? আমি শুনলাম এটা নাকি সিটি কর্পোরেশনের। এটা সিটি কর্পোরেশন কোন বিবেচনায় দিল, কিভাবে দিল, কী কারণে দিল? তাহলে এগুলি দেখে মনে হয় কি এই পুরো ঘটনাটার পেছনে সরকারের এক ধরনের আশকারা আছে। আমি উস্কানি বলছি না, আশকারা আছে। শেখ হাসিনার উস্কানি আছে, সরকারের এক ধরনের আশকারা আছে। সরকার চাইলে এটা আটকাতে পারত, সরকার এটা আটকায় নাই। সরকার হয়তো চেয়েছে এটা হোক, এটা হয়েছে। এখন সব মিলে যে জিনিসটা হয়েছে, লস হয়েছে বাংলাদেশের, লস হয়েছে আমাদের ইমেজের। কিছু লাভ হয়তো কোনো একটা গভর্নমেন্টের হতে পারে, গভর্নমেন্টের কোনো একটা পার্টিকুলার সেকশনের হতে পারে। আমি আজকে বসে বসে সকাল থেকে সবগুলি বিদেশি পত্রিকাগুলি দেখছি, আপনার রয়টার, তারপরে আপনার এপি, তারপরে আপনার আল জাজিরা দেখছি। কেউ বলে নাই একটা মহান কর্ম সম্পাদিত হয়েছে, কেউ বলে নাই। এবং এই কাজটা বাইরে বহির্বিশ্বে আমাদের ইমেজটাকে মনে করি ক্ষতিগ্রস্ত করবে।